হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো বন্ধুরা, দিনটা ছিল 25শে আগস্ট, মৌসুমীদির বার্থডে। আর আমরা চলে গিয়েছিলাম রিসরাতে কেক নিয়ে দিদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমরা সঙ্গে ছিল আমি, সৌমিলি, হৃদয় আর শুভঙ্কর। তো আমরা সবাই মিলে সারপ্রাইজ দেওয়ার জন্য দিদি বাড়ি চলে এসে দেখি দিদি পুচকিটাকে খাওয়াচ্ছে। দিদি আমাকে হ্যালো করে দিল মোবাইলে, যে যার মতো আমরা বসে পড়লাম। বসে পড়ে সৌমিলি একটু ভিডিও করে দিল। এবার বললাম দাও ক্যামেরাটা, আমি একটু ভিডিও করে দিই। হৃদয়ের ফোন এসেছিল, হৃদয়ের ফোনে কথা বলছে। এদিকে একটা খরগোশ চালু করে দিয়েছিল পুচকুটার। সেই খরগোশটা নিয়ে সৌমিলি আবার বলছে তোরও হোক একটা, তুইও দেখবো কী করে সামলাস, কী করিস। এই নিয়ে চলছিল বকবকানি করতে করতে দেখলাম খরগোশটাকে একটু চালু করে দিয়েছি। এদিকে সৌমিলি হৃদয়কে বলছে আর শুভঙ্করকে বলছে তোরা কি করে সামলাবি এরকম বেবি হলে। আমরা সবাই মিলে কেকটাকে রেডি করলাম। রেডি করে বললাম দাদা, দিদি এবং পুচকু তোমরা সবাই মিলে রেডি হয়ে যাও। চটপট করে সবাই রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে বললাম চলো এবার কেকটা কাটা যাক। দিদিকে ছুরিটা দেওয়া হলো, বললাম এবার কেকটা কাটো। সবাই মিলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বলে কেকটাকে কাটতে বললাম। তো দিদি কেকটাকে কাটলো, কেটে সর্বপ্রথম দাদাকে খাওয়ালো। খুব ভালো লাগছিল মুহূর্তগুলো। তারপর সৌমিলি, পুচকুটার এখনও খাওয়ার বয়স হয়নি সেরকম, তাও একটুখানি জাস্ট মুখে লাগিয়ে দিল। এরপর এক একজনের পর্ব চলে এলো কেক খাওয়ানোর। এরপর আমি ছুটে চলে গেলাম দিদির কাছ থেকে কেক খেতে এবং দিদিকে একটু খাইয়ে দিলাম। এরপর একটা একটা করে হৃদয়, শুভঙ্কর আমরা সবাই মিলে সবার সাথে কেক শেয়ার করে নিলাম। দিদি বারবার বলে যাচ্ছে কি খাবি কি খাবি বল। আমরা বললাম তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে আসো। দাদাকে তারপর দোকানে পাঠিয়ে দিল। আমি পুচকুটার সঙ্গে একটা ছোট্ট ভিডিও করে নিলাম। এরপর আমরা, বিশ্বাস করবে না, তখন রাত বাজে প্রায় 11টা। কি করব, শুভঙ্করের এদিকে ঘুম পাচ্ছে, ও তো বিছানায় শুয়েই পড়বে অবস্থা। তারপর খাবার চলে এলো, ঝটপট করে আমরা সবাই যে যার মতো খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার পালা হলো বিদায়। দাদা, দিদি এবং পুচকু সবাই খুশি হয়েছে। আমরা সবাই টাটা দিয়ে বাইক নিয়ে রিসরা থেকে বেরিয়ে চলে এলাম, কারণ শুভঙ্কর, হৃদয় আর সৌমিলি ওদের যেতে হবে বালিতে। টাটা।